নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। এখন আমি এখানে একটা প্লেট সাজিয়ে নিয়েছি। দেখুন, এবারে আমি গ্যাসের দিকে ফিরে যাব। চলুন তাহলে কি রান্না করছি, রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে গুঁড়ো হলুদ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে কেটে রাখা আলুগুলো একে একে এতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো কেমন সুন্দর কালার এসছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে ফেলবো। এই তেলের মধ্যেই দিয়ে দেবো দেখুন গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা 3 সেকেন্ড মতন একটু হতে দিয়েছি। তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি, দিয়ে দেবো ভর্তি করে 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো হলুদ, ভর্তি করে 1 চামচ গোটা জিরে, ক্ষমা করবেন জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। সম্পূর্ণ তরকারির স্বাদটা ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায় আর তেলটা না ছেড়ে দেয়। আমি এখানে হলুদের পরিমাণটা একটু কম রেখেছি, কেননা আমি বাঁধাকপিটা যখন সেদ্ধ করেছিলাম একটু ভাপিয়ে নিয়েছিলাম, যে ওখানে কিন্তু আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। আমি আগের থেকে ওটা ভাপিয়ে রেডি করে রেখেছি, কেননা ভিডিওটা একটু তাহলে শর্টের মধ্যে থাকবে। দিয়ে দেব 1 বাটি পরিমাণে মটরশুঁটি আর 2টো কাঁচা লঙ্কা গোটা চিড়ে দিয়েছি। আমি যেহেতু তরকারিটা নিরামিষ রান্না করছি, আপনারা অনেকেই অনেক রকমভাবে করে দেখেছেন, তবে এইভাবে একবার করে খেয়ে দেখুন, এটা কিন্তু অসাধারণ সুস্বাদু হয়ে থাকে। এই পর্যায়ে ঢেলে দেব বাঁধাকপি ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া। সম্পূর্ণ মশলার সাথে বাঁধাকপিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব। এটা কিন্তু একদম 500 গ্রামের একটা বাঁধাকপি ছিল। আমি যেহেতু কেটে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে নুন দিয়ে সেদ্ধ করা, হলুদ আর নুন দিয়ে, তাই জন্য বাঁধাকপিটা একটু কম হয়ে গেছে। তবে এইভাবে করলে কিন্তু এটা খেতে অসাধারণ হয়ে থাকে। মিশিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা ভাজার সময় কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছিল 50%, এবার 50% বাকি আছে। এটা বাঁধাকপির সাথে রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আলুটা না সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন সম্পূর্ণ বাঁধাকপিটা রেডি হয়ে গেল। এখানে কিন্তু আলু একদমই সেদ্ধ হয়ে গেছে, ভীষণ সুন্দর। দেখুন এইবারে এখানে মিশিয়ে দেব ধনেপাতা। শীতের দিন তরকারিতে একটু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। আপনারা যদি মনে করেন একটু ঘি দেবেন তো দিতেই পারেন। আমি যেহেতু রান্নার তরকারিটা কষানোর সময় গরম মশলা দিয়েছিলাম, এই প্রসেসে করে দেখুন, এটা কিন্তু অসাধারণ খেতে হয়। আর নামানোর আগে অবশ্যই নুনটা আর একটু মিষ্টিটা দেখে নেবেন। যারা চিনি খান না তারা অবশ্যই চিনিটা স্কিপ করে যাবেন। এবারে আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন কেমন সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির তরকারি। এটা লাঞ্চ বক্স বা দুপুরে খাওয়ার রুটির সাথে, ভাতের সাথে বেশ অসাধারণ লাগে। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার যদি রান্না ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।